হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং কেরিয়ার আপগ্রেডেশন। যদি আপনারা বুঝতে না পারেন যে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য, তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ডিটেলসে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনার এই ভিডিওটিতে একটু হলেও হেল্প হয়েছে, তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট বলি যে টেন্টেটিভ ডেট অফ এক্সাম 30 জুন 2024 আর অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টস হবে ফেব্রুয়ারি আর মার্চ থেকে, কিন্তু এখনও অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টস হয়নি। এই ইনফরমেশনটি পাবলিশড হয়েছে WBJEEB এর ওয়েবসাইটে। এটি অফিসিয়াল ওয়েবসাইট। এর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো বুঝতেই পারছেন, হাতে বেশি সময় নেই। আর বিশেষ করে আমরা যারা ইন সার্ভিস, তারা তো ডিউটি করে এসেই ক্লান্ত হয়ে যায় আর পড়তে ইচ্ছে করে না। আজ পড়বো কাল পড়বো বলে পড়াই হয় না। আমি নিজে একজন নার্সিং স্টাফ, সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটাল, মুর্শিদাবাদ। বর্তমানে কলেজ অফ নার্সিং RG কর মেডিকেল কলেজে পোস্ট বেসিক বিএসসি নার্সিং পার্ট 2 এর স্টুডেন্ট। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আপনারা প্রথমে যেটা করবেন, একটা প্ল্যান বানিয়ে ফেলুন যে আপনার হাতে কত দিন আছে, কতক্ষণ আপনি পড়ার জন্য সময় বার করতে পারবেন। যেহেতু কোয়েশ্চেন পেপার জিএনএম সিলেবাস বেসড, সেহেতু জিএনএমের সব বুকসগুলো আগে পড়ে নিতে হবে। তারও আগে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সিলেবাসটা ভালো করে গো থ্রু করে নেবেন। সিলেবাস নিয়ে আমি এর আগে একটি ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারেন। সিলেবাসে কোয়েশ্চেন দুটো পার্টে ভাগ থাকে, পার্ট এ অ্যান্ড পার্ট বি। সো পার্ট এ এর মেন সাবজেক্টগুলো থাকবে অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন অ্যান্ড প্যাথোলজি। এখান থেকে 40 মার্কস থাকবে। আর পার্ট বিতে থাকবে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, অবস্টেটিক নার্সিং অ্যান্ড কমিউনিটি হেলথ নার্সিং। এখান থেকে আসবে 60 মার্কস। এবং তাহলে আপনি পড়াটা শুরু করবেন পার্ট বি থেকে, কারণ এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, ফাউন্ডেশন অফ নার্সিং, পেডিয়াট্রিক, অবস্টেটিক, এই সাবজেক্টগুলোর কিছুটা পোর্শন সেম। সো আপনার পড়তে সুবিধা হবে। এবার এই বইগুলো পড়া কমপ্লিট হয়ে গেলে আপনি শুরু করবেন পার্ট এ এর পোর্শনের সাবজেক্টগুলো, কারণ এর পোর্শনটা অনেকটাই ভাস্ট আর এখান থেকে নাম্বারটাও কম থাকে। এবার একটি টার্গেট হাই কিনে ফেলুন। লেটেস্ট এডিশনটা কিনলে ভালো হয়, কারণ কমিউনিটি এমন একটা সাবজেক্ট যেটা প্রতিনিয়ত আপডেট হতে থাকে ওর ইনফরমেশানগুলো। তো আপনি যদি লেটেস্ট এডিশনটা কেনেন, তাহলে আপডেটেড ইনফরমেশানগুলো পাবেন। এছাড়াও অনেক বই আছে, কি টু সাকসেস, অনেক বই আছে। আমি টার্গেট হাইটাই পড়েছিলাম। এই বইটিতে প্রচুর ইনফরমেশান থাকে। প্রথম দিকের পেজগুলো ভালো করে পড়ুন ও মেমোরাইজ করুন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে একটু দেখে নেবেন, অ্যানালাইজ করে নেবেন, কারণ কোয়েশ্চেনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন পার্ট থেকে কোয়েশ্চেনগুলো বেশি এসেছে। যে চ্যাপ্টারগুলোতে আপনাকে বেশি করে জোর দিতে হবে, বাদ দিলে একদমই চলবে না। এরপর শেষের 1 মাস রাখবেন শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য। টার্গেট হাইয়ে ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন দেওয়া থাকে, সেগুলো আপনাকে সব প্র্যাকটিস করতে হবে। শেষের 1 সপ্তাহ রাখবেন শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্য। কিভাবে এক্সাম দেবেন? প্রথমে কয়েকটা ওএমআর শিট ডাউনলোড করে নিন, গুগল থেকে সেটা প্রিন্ট করে নিন। তারপর এক্স্যাক্টলি এক্সামে যেমন 90 মিনিট ডিউরেশন থাকে, তেমন 90 মিনিট ধরে পুরো পেপারটা সলভ করুন। এটা খুব প্রয়োজনীয়, কারণ নেগেটিভ মার্কিং আছে 1/4। ওএমআর শিট ভরাট করার প্র্যাকটিস যদি আপনার থাকে, তাহলে আপনি সহজে সঠিক উপায়ে সেটি ভরাট করতে পারবেন। সঠিক উপায় এই জন্যই বলছি, যদি ভরাট করতে গিয়ে আপনার বাইরে বেরিয়ে যায়, সেটা ক্যান্সেল হয়ে যাবে। অ্যান্সার সঠিক হওয়া সত্ত্বেও আপনার অ্যান্সারটি রিজেক্ট হবে, আর ক্যান্সেল মানে সেটা নেগেটিভ মার্ক। আপনি যদি 4টে কোয়েশ্চেনের ভুল করেন, তাহলে আপনার 1 মার্কস বাদ যাবে। সো বি কেয়ারফুল ডিউরিং প্র্যাকটিস। প্র্যাকটিস করার পর আপনি মার্কসটা অ্যানালাইজ করুন যে কত পেয়েছেন। তাহলে আপনি বুঝতে পারবেন
যে আপনার প্রিপারেশান কতটা, তারপর দেখুন আপনার কনফিডেন্স ইনক্রিজ হবে। কিছু ট্রিক্স, যেমন কোনো জিনিস যদি বারবার পড়েও মনে না থাকে কিন্তু সেটা ইম্পর্ট্যান্ট, যেমন অ্যাসিড বেস ব্যালেন্সে রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস, ইমিউনাইজেশন শিডিউল, কিছু ডেট বা তারিখ এগুলো মনে থাকছে না আপনার, তাহলে সেইগুলোকে একটি পেপারে লিখে দেওয়ালে আটকে দিন। আপনি যেখানে পড়তে বসেন, যেখানে আপনার রোজ চোখ যায়, যখন ওই কোয়েশ্চেনটা রিপিটেডলি আসবে একবার চোখ বুলিয়ে নেবেন। সো প্র্যাকটিস করার সময় আপনি ওটা ইজিলি পেয়ে যাবেন, বারবার বই খুলতে হবে না। এইভাবে যদি আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, খুব অল্প সময়ে খুব ভালো স্কোর করতে পারবেন, আর দেখবেন নিজেরও অনেক কনফিডেন্স ইনক্রিজ হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড লাক।